এখনই এই সামনের এই যে দেখতে পাচ্ছ ওইটা কিন্তু এক্ষুনি ভেঙে যাবে। তো দেখো কিভাবে ভাঙছে, শুধু ভেঙে ভেঙে টুকরো হয়ে পড়ছে। ওই দেখো, ওই দেখো। হাই গাইস, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো প্রতি সপ্তাহে আমি বলেছিলাম তোমাদেরকে যে দুটো করে আমি ভিডিও দেবো, কিন্তু আমি এখানে এসে সেটা আর পাচ্ছি না দিতে। একটা ভিডিও দিতেই টাফ হয়ে যাচ্ছে। তো তাও আমি চেষ্টা করছি সপ্তাহে দুটো করে দেওয়ার। তো এখন বাজে ঘড়িতে 9টা। তো এখন যাব নিচে, আমার সঙ্গে যাবে এই যে সুজয়। তো এখন আমরা দুজনে যাচ্ছি, ঠিক আছে, নিচে ব্রেকফাস্ট করার জন্য। আর এই যে ও দেখো কান্না শুরু করে দিয়েছে, ও বলছে যে যাবে। দেখো ও ঘর থেকে বেরিয়ে পড়েছে, কিন্তু ওকে নিয়ে যাব না আমরা। তো এখন আমি আর সুজয় যাবো ব্রেকফাস্ট করার জন্য। আমি এই শুজটা নিয়েছি, ঠিক আছে, 2 দিন আগে। তো কেমন হয়েছে দেখো। আর এটা রেগুলার পরে আমি কাজে যাব তাই কিনেছি। তো এখন যাবো নিচে, চলো। তো কিছুদিন আগে মানে দেখে গেছিলাম, তখন না এটা এখন প্রায় 5 তলা হয়ে গেছে, মানে পুরো 5 তলা ভেঙে ফেলেছে। আর আমি এটাই ভাবছি যে 10 তলার উপরে কি করে এই ক্রেনটা তুললো, এটাই মানে একটু অন্যরকম লাগছে না ভাবতে। আর বিল্ডিংটা অনেক পুরনো। আমি এসেছি সুরাটে 8 বছর হয়ে গেছে, আর আমার দাদা এসেছে 22 বছর ধরে, ও দেখছে 22 বছর ধরে। মানে এই বিল্ডিংটা অনেক পুরনো। দেখো এই সাইডে পুরো ভেঙে দিয়েছে বিল্ডিংটা। আমি ছিলাম ওই সাইডে, আর এখন আমি এই সাইডে চলে এসেছি। আর এই সাইডে দেখো মানে দেখতে কিন্তু অন্যরকমই লাগছে। আর ক্রেনটা দেখো কত উপরে উঠে গেছে, পুরো একদম 5 তলার উপরে। আর আমরা যাচ্ছি যে সামনে, এখানে যাব আমরা ব্রেকফাস্ট করার জন্য। আর এদিকে দেখো কীরকম লাগছে, 5 তলার উপরে ওটা বিল্ডিংটা ভাঙছে। তো দেখো কীভাবে ভাঙছে, শুধু ভেঙে ভেঙে টুকরো হয়ে পড়ছে। ওই দেখো, ওই দেখো, বাপরে বাপ, দেখতে কিন্তু ডেঞ্জারাস লাগে ব্যাপার। তো এখন সুজয়ের সাথে দোকানে এসেছি মোবাইলের। আর সুজয় বললো যে একটা গরিলা গ্লাস লাগাবে মোবাইলে। তো এখানে এসে কি বলবো, দোকানে কেউ নেই, যে লাগায় সে নেই। তো তাকে এখন ডাকতে গেছে। আর আমার যেটা সবথেকে বেশি ভালো লাগে, এই যে দেখো এখানে রয়েছে, এটা হচ্ছে একটা স্বপ্ন, একদিন আমি কিনবো। এগুলো দেখো সামনেই রয়েছে, হাত দেওয়াও মানে কি বলবো বাবা, বিশাল ব্যাপার। তো এখন গ্লাসটা লাগাবে, ডাকতে গেছে, ওই যে আসছে মনে হয়। তো এখন গ্লাসটা লাগাবে, গ্লাসটা লাগানো। তো এই যে গ্লাস লাগানোর জন্য চলে এসছে। এই মোবাইলটা দেখিয়ে দাও, এই তো সুজয়ের কি মোবাইল দেখো, পেছনটা দেখো, পেছনটা আইফোন মানতা আইফোন। সুজয় এটা কি গরিবের আইফোন নাকি? হ্যাঁ, কি গরিবের আইফোন? এটা হচ্ছে গরিবের আইফোন। বাপরে বাপ, আগেরটা দেখি, আগেরটা দেখি, এই দেখো আগেরটা, কিছুই হয়নি তো। হ্যাঁ, আরে বড়লোক মানুষ, এটা বড়লোক মানুষ তো, এই একটু মানে এটাই একটু ব্যাপার আর কি, আর কিছু। তো এখন এই যে অর্ডার করে দিয়েছে একটা লোটা, এটা হচ্ছে মৌসুম্বির লোটা, লোটা বলে এখানে। তো দেখো এটা কতগুলো আছে, দেখো জুস পুরো একটা ইয়ে ভর্তি করে দিয়েছে। অনেক গ্লাস লাও না ভাইয়া, হ্যাঁ দাও জিও দাও, হ্যালো। কেমন মিষ্টি তো? হ্যাঁ ভালো মিষ্টি আছে, আরো এখনো অনেকগুলো আছে। তো এই যে আবার 1 গ্লাস হয়ে গেছে। আমি এই লোটাটা পুরো একা আমি একটা গোটা খেয়ে, আমার কিছু মনেই হয় না। জুস খাওয়া কমপ্লিট হয়ে গেছে, আর দোকান থেকে বেরিয়ে গেছি। আর জুসের দোকান থেকেই নিয়েছি তোমার হচ্ছে এই যে তেঁতুলটা। আর সুজয় বলছিল যে ওর তেঁতুল খেতে নাকি খুবই ভালো লাগে। আর দোকানওয়ালা বললো যে এই তেঁতুলটা নাকি থাইল্যান্ডের তেঁতুল। তো এখন আমরা খাইনি, আর তেঁতুলটা নাকি প্রচুর পরিমাণে মিষ্টি হবে বলেছে। তো এখন এটা রুমে গিয়ে খাবো, আর দেখবো এটা মিষ্টি কি মিষ্টি না। আর যদি মিষ্টি না হয় তাহলে কিন্তু টাকা ফেরত নিয়ে নেবে। 130 টাকা লেখা আছে এটার মধ্যে। তো চলো এখন রুমে যাই, রুমে গিয়ে খাই, আর খেয়ে দেখি এটা মিষ্টি না মিষ্টি। চলো, এই গলিটা দেখছো, এই গলিতে কিন্তু আমাদের রুম শেষ। আর এরপরে পেছনে যে রাস্তাটা আছে, ওই রাস্তাটা অন্য সাইড থেকে শুরু হচ্ছে। আর এইখানেই শেষ, মানে এই দেওয়াল দিয়ে দিয়েছে। আর এই হচ্ছে আমাদের বিল্ডিং। তো এখন মানে কি বলবো, এই গলিটা অন্যরকম। আমি এর আগে তোমাদেরকে একদিন ভিডিওতে দেখিয়েছি। তো জলটা নিয়ে এসে পুরো হাঁপিয়ে গেছি। আর কি বলতো, 4 তলায় তুলতে হয়, তো যে কারণে একটু বেশি কষ্ট হয়। আর এখন আনবক্সিং করবো থাইল্যান্ডের তেঁতুল, ভাবা যায়। এই যে দেখো থাইল্যান্ডের তেঁতুল, এই প্রথমবার। আর আমার কিন্তু তেঁতুল খেতে সেরকম বেশি ভালোও লাগে না, তবুও আজকে খাবো। আর এটা নাকি থাইল্যান্ডের তেঁতুল, ওই জন্য আরও বেশি ভালো লাগছে। তো এখন এটা আনবক্সিং করবে সুজয়। তো চলো দেখি। আর এটা কিন্তু আমি দেখিও নি যে এখানে লেখা আছে থাইল্যান্ডের কি থাইল্যান্ডের না। তো দোকান থেকে বলেছে থাইল্যান্ডের, আদৌ থাইল্যান্ডের কি জানি না। তো এখন এটা খাবো আর খেয়ে দেখবো মিষ্টি কি মিষ্টি না। আর মিষ্টি না হলে বলেছে কিন্তু সুজয় ফেরত দিয়ে আসবে। এই যে এখন আমাদের আনবক্সিং শুরু হয়ে গেছে।
তেঁতুলগুলোর সাইজগুলো দেখতে হবে এগুলো কীরকম, ঠিক আছে? ওরে বাবা, এগুলো পুরো পাকা তেঁতুল আর একদম পুরো হালকা, দেখো হালকা তো কিরকম। আগে খেয়ে দেখো আগে কিরকম কিরকম মিষ্টি। এই যে দেখো কতগুলো তেঁতুল, দেখো এই কটা মানে তেঁতুলের দাম নিয়েছে 130 টাকা, ঠিক আছে? আর এটার মধ্যে কোনো গ্রাম ফ্রাম লেখা নেই যে কত গ্রাম বললো, না সরি এই যে 225 গ্রাম লেখা আছে। এটা আমি এখন ছাড়িয়েছি আর এটা খেয়ে দেখবো এখন এটা কিরকম মিষ্টি, ঠিক আছে? সেই লেভেলের মিষ্টি, মানে কি বলবো, কুলো এত মিষ্টি হয় না, এত মিষ্টি মানে ধারণার বাইরে। তেঁতুল যেরকম মিষ্টি হয় ভাবাই যায় না। এইটা কি বলতো, এটা বিশ্বাস করতে হবে, এটা থাইল্যান্ডের, হয়তো সত্যি থাইল্যান্ডের, যে কারণে এত পরিমাণ মিষ্টি। দারুণ দারুণ। তাই তেঁতুলটা খেতে মানে কোনো ব্যাপারই হচ্ছে না, না মুখটা টকটা হয়েছে, কোনো টকের কোনো ইয়েই নেই, পুরো মিষ্টি। তো এখন আমাদের তেঁতুল খাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এই যে দুটো তেঁতুল বৌদিকে গিয়ে দিয়ে আসবো। আর আমি এটা শিওর বৌদি খেয়ে বলবে যে এক প্যাকেট নিয়ে আসছে। তো বৌদি এখন রান্না করছে, বৌদি কিন্তু জানেও না যে এটা থাইল্যান্ডের তেঁতুল আর এখনো বলিও নি। তো এখন এগুলো গিয়ে বৌদির কাছে দেবো, তারপরে খাওয়ার পরে আমি বলবো এগুলো কিন্তু থাইল্যান্ডের তেঁতুল। তো চলো এখন বৌদিকে গিয়ে দিয়ে আসি। কিরকম হয়েছে দেখো, এটা পুরো একটা গোটা খাওয়া কোনো ব্যাপারই না, মানে তুমি খাও তারপরে আমি বলছি, কোনো ব্যাপার না, একটা গোটা তো মানে এমনিই খাওয়া যাবে। কিরকম এত মিষ্টি? আর এটা কোন জায়গার বলো তো? এটা হচ্ছে থাইল্যান্ডের তেঁতুল, ঠিক আছে, ইন্ডিয়ান না। আর থাইল্যান্ডের তেঁতুল বলে এত পরিমাণে মিষ্টি। আমাদের ইন্ডিয়ার তেঁতুল এত মিষ্টি হয়? সিরিয়াস বলো, কোনো দিনও হয় না। মানে মিষ্টি হয় নর্মালি, কিন্তু টক মিষ্টি থাকে। কিন্তু এটা একটা কুলো কিন্তু এর থেকে বেশি টক হয়, কিন্তু সেই আন্দাজে তেঁতুলটা কিন্তু অনেকটাই মিষ্টি হয়। 2000 years later. তো দেখো আমি এইমাত্র ঘুম থেকে উঠলাম আর উঠে দেখছি পুরো একদম সন্ধ্যা হয়ে গেছে। আর উঠে একজনকে আমি দেখলাম, দেখে পুরো অবাকই হয়ে গেছে, আমি জানি না যে ওকে এরকম করে দিয়েছে। তো দেখো একজনটা হচ্ছে এই যে এই ঘরে, এই যে সানভি, এই দেখো টাকলু হয়ে গেছে। তোমার চুল কোথায় গেছে? হ্যাঁ মাথায় চুল কই? মাথায় হাত দে, মাথায় হাত দে, মাথায় হাত দে। তোর মাথায়, আমার মাথায় না, ও আমার মাথায় হাত দিয়ে বলে আসছে। আমি মানে ঘুম থেকে উঠলাম আর উঠে দেখছি এই অবস্থা, ঠিক আছে? আমি তো হাসি পাচ্ছে, চুলগুলো ছিল কত সুন্দর না, তারপর কেটে দিয়ে। এবার কি বলতো, চুলগুলো কেটেছে ভালো হয়েছে একদিক। মাসে মাসে চুল কাটবে নাকি বৌদি? না না, মাসে মাসে না, তাহলে 2-3 মাস পর। 2-3 মাস পর পর, ঠিক আছে, একদিকে ভালো। তো রাতে আমাদের মাছ রান্না হবে, সেই জন্য এখন আমি আর সন্তু মিলে যাচ্ছি মাছ আনার জন্য। তো বললো ফোন করে আমাদেরকে যে বড় নাকি রিঠা মাছ আছে, ঠিক আছে? তো চলো গিয়ে দেখি ওখানে। ডিম হয়ে গেছে, এই হচ্ছে ডিম, মাছের ডিম। এগুলো নাকি খেতে খুবই ভালো লাগে, এই যে ওর ভালো লাগে আর এই যে ওরও ভালো লাগে। তো মাছের ডিম আমি খাই না কিন্তু, আর দেখো এগুলো কিরকম যেন লাগে, এখনো হতো, এই যে দেখো এখানে আরও ডিম হতো, পুরো সেম টু সেম আঙুর ফলের মতো। হ্যাঁ, আঙুর ফলের মতো লাগে। আর এই দেখো এই যেখানে ঘোরাঘুরি করছে, আর এখানে সন্টু এখন কি করছে? দুধ গরম করছে, তাই তো? আর আমাদের চালের বস্তাটা শেষ হয়ে গেছিলো, এই যে চালের বস্তাটা নিয়ে আসলো। আর এটার চালটার নাম হচ্ছে দেখো DRM গোল্ড, ঠিক আছে? এই চালটা আমরা আগেও খেয়েছি, আর কিছুদিন আগে এই বস্তাটা নিয়ে ট্রাই করেছিলাম, এটা অতটা খাস লাগেনি, আর এই বস্তাটা কিন্তু অনেক ভালো এর থেকে। তো রাতে আমাদের রান্না হবে মাছ, রিঠা মাছ। আর এখন খাবো এই যে সন্টু এই যে দুধ গরম করেছে, আর এই যে সঙ্গে আমি নিয়ে এসলাম এই যে টোস্ট, এই যে মিল্ক টোস্ট। তো এইটা এখন খাবো দুজনে মিলে। এই খাবি এদিকে আয়, চলে আয়। ঠিক আছে, ওই তুমি খাবে, আসো খাও। এই এ নাও। ওরে বাবা, ওরে বাবা, খাড়ি। এই সন্টু বললো আমাকে এগুলো খাবে। ওই তো এখন আমরা খাবো দুধ আর টোস্ট।
পাখাটা চালাই। আরে দেখো ওর ক্যাডবেরি ডেইলি মিল্ক, ঠিক আছে? এটা দেখো কি অবস্থা হয়েছে, এটার ভিতরে আর কিচ্ছু নেই। টোস্ট দিয়ে ও সেই লাগবে খেতে। এই বিস্কুটটা পুরো নষ্ট করবে। এই বাবু এটা নে। তো ডুবে খেতে বেশি ভালো লাগবে। তো এটা মানে কি বলবো, অসাধারণ লাগবে খেতে। টোস্টটা হেভি হচ্ছে আর প্রচুর মিষ্টি। হ্যাঁ, প্রচুর পরিমাণে মিষ্টি টোস্টটা, আর দুধ দেখে তো আরো বেশি ভালো লাগে। আর আজকে কিন্তু সব থেকে যেটা বেশি ভালো লেগেছে সেটা হচ্ছে থাইল্যান্ডের তেঁতুলটা। এর আগে কোনোদিনও খাইনি, আর তেঁতুলটা কিন্তু পুরোপুরি আলাদা, সম্পূর্ণ আলাদা। আর তেঁতুলটা কিন্তু পুরো মিষ্টি ছিল, কোনো টক মিষ্টি ছিল না, পুরোই মিষ্টি ছিল। তো এখন আমি ভিডিওটা এডিটিং করবো, আর তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে বলবে, আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করে দেবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।